तेरी गुरता गलियों में तेरी फिरता हदों में तेरी गुरता गलियों में तेरी फिरता गाहे ज़ारे ज़ारे रोता गाहे बेकरार होता बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा मुहब्बत इरशाद ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। क़द्र गिरामी वाजिबुल एहतराम जनाब साहिब सदर ঐতিহ্যবাহী কারিমিয়া কেরাতুল কুরআন হাফিজি ফুরকানিয়া তওবা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 রাতব্যাপী 18তম বার্ষিক ওয়াজ ও মাহফিল হলকে জিকিরের সভামঞ্চ উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলেমুল শিরোমণি উস্তাদ আসাতিজা जनाब साहिब सदात उपस्थित उलमाए किराम आइम्माए मसाजिद खुताबाए मसाजिद आजिज तलाबा सम्मुखपाने बसा दिन नबी मुसलमान भाइरा अल्लाह तबारक व तआला दरबारे शुक्र एवं सुजूद যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আল্লাহর কোরআনের মজলিসে সে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশারের পরে আবার হালকা জিকিরের মজলিসে
আল্লাহ তাআলা পছন্দ করে হাজির করেছেন, এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসছেন, পছন্দ করছেন, আল্লাহ কোরআনের মজলিসে হাজির করেছেন। কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে মানুষ আসলে বাড়িঘর থেকে মানুষগুলো গুনার বোঝা মাথায় করে আসে। কোরআনের মজলিস শেষ হওয়ার পরে সকল মানুষগুলো জান্নাতি হয়ে বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ কবুল করে। কারণ কোরআনে কারীমের সংস্পর্শে আসছে আর জান্নাতি হয় নাই, গুনাহ মাফ হয় নাই, আল্লাহ কুলি বন্ধু দোস্ত হয় নাই, এমন কোন ইতিহাস নেই। যে আন্তরিকতার সাথে মহব্বত, শ্রদ্ধা, ভক্তি নিয়ে আল্লাহর কোরআনের কাছে আসছে, তার কিসমত খুলে গেছে। চিরকালের জাহান্নামী ছিল, কিন্তু আল্লাহর কোরআনের বরকতে জান্নাত হয়ে গেছে। জোনাতে খুদ রাহা পড়ে গয়ে রোকে হাদি বন গই, জোনাতে খুদ রাহা পড়ে গয়ে রোকে হাদি বন গই, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दर पेशानी ने तेरे तक रोक दरिया कर दिया, दर पेशानी ने तेरे तक रोक दरिया कर दिया, दिल को रोशन कर दिया तो कभी ना कर दिया, दिल को रोशन कर दिया तो कभी ना कर दिया। কোরআনে কারীমের নজর যার প্রতি পড়ছে সে জাহান্নামী ছিল, জান্নাতি হয়ে গেছে। জাহান্নামীদের নেতা ছিল, কোরআনের বরকতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের লিডার বানিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ পাকের বিশেষ দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মতো দৌলত দান করেছেন, কোরআনের অনুসারী বানাইছেন, যে কারণে মানুষ টনে টন মনে মন গুনাহ করে, কিন্তু যখন আল্লাহর কোরআনের মজলিসে আসে বাদদালনাহু বিসসাইয়্যাতিল হাসানাত, وقال النبي صلى الله عليه وسلم وبدلت السيئات بالحسنات। হাবিব কিবরিয়া সরকার দো আলম নবী বলেন, উম্মত আকাশ থেকে জমি পর্যন্ত যদি গুনাহ রাশি নিয়ে কোরআনের মজলিসে আসো, সারা পৃথিবীর গাছের পাতা থেকে বেশি যদি গুনার পরিমাণ নিয়ে কোরআনের মজলিসে আসো, সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর, সমুদ্র, নদ নদী, খাল বিল, পুকুর, পুষ্করণী, ঝর্ণা, এত অসংখ্য পরিমাণ ওজনের পানি পরিমাণ গুনাহ নিয়ে যদি কোরআনের মজলিসে আসো, আকাশের তারকার পরিমাণ সংখ্যা তার চেয়েও বেশি গুনাহ নিয়ে যদি কোরআনের ময়দানে আসো, আল্লাহ রাসূল বলেন বাদদালনাহু বিসসাইয়্যাতিল হাসানাত। আল্লাহ বলে উম্মত, আল্লাহ নবীকে আল্লাহ বলেন, বন্ধু আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, ময়দানে এই সাগর পরিমাণ পানি পরিমাণ গুনাহ নিয়ে কোরআনের মজলিসে আসলো, আকাশের তারকার থেকে সংখ্যায় বেশি পরিমাণ গুনাহ মাথায় করে কোরআনের ময়দানে আসলো। আল্লাহ নবীকে বলেন, ও বন্ধু আপনি আপনার গুনাহগার উম্মতকে জানিয়ে দেন, সারা পৃথিবীর গাছের সংখ্যার চেয়েও বেশি গুনাহ নিয়ে কোরআনের ময়দানে আসলো, গাছের পাতার চেয়ে বেশি গুনাহ নিয়ে কোরআনের ময়দানে আসলো। আমি কোরআনের বরকতে, উলামায়ে কেরামের ইজ্জতের খাতিরে, দ্বীনি মাহফিলের সম্মানার্থে বাদদালনাহু বিসসাইয়্যাতিল হাসানাত,
মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, বান্দার সব গুনাহগুলো maaf করে গুনাহগুলোকে নেকি বানিয়ে দেই। আর দরদাম দর্দে মন্দাম, দরদাম দর্দে মন্দাম, সুখতাম দিদার তু। দরদাম দর্দে মন্দাম, সুখতাম দিদার তু। তুমি গানি হাল মন্দা, মানছে গুয়াম পেশে তু। তুমি গানি হাল মন্দা, মানছে গুয়াম পেশে তু। আহ यारू क्या बताऊं आह की तासीर को, आह यारू क्या बताऊं आह की तासीर को। अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं। अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं। रब्बे करीम आकाশের মালিক আল্লাহ, কত বড় দয়ার সাগর। আল্লাহ ডাকে নবী আপনার উম্মতদের জানিয়ে দেন, বান্দা যা গুনাহ করছে তার চেয়েও কোটি গুণ গুনাহ বেশি কইরাও যদি কোরআনের মজলিসে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে maaf করে ওই গুনার জায়গাগুলো নেকি দ্বারা ভরে দেই, আর গুনাহগুলোকে নেকি বানায় বান্দার আমল ময়দান করে দেই। এজন্য আল্লাহ পাকের কোরআনের মজলিসে আসলে বান্দার কিসমত খুলে যায়, আলহামদুলিল্লাহ। আর এখানে আসার জন্য সবাইকে আল্লাহ কবুল করে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, পছন্দ করেন, আপনারা আমরা যেমন আমাদের বিয়ে, আকিকা, যে কোনো খাবার দাবারের অনুষ্ঠানে আমরা তাকেই দাওয়াত দিই যার সাথে আমার সম্পর্ক ভালো, যার সাথে মামলা চলে তাকে দাওয়াত দেন নাকি? যার সাথে শত্রুতা তাকে দাওয়াত দেয় না, বরং যার সাথে সম্পর্ক ভালো তাকে দাওয়াত দেয়। আর সে পেট ভরে যখন খায়, খেয়ে যখন তৃপ্তি পায়, তখন বাড়িওয়ালা মেজবান যিনি দাওয়াত দিলেন তিনি খুশি হয়। কি ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, সারা পৃথিবী ভর্তি আমার বান্দা আছে, আমি আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো তাদেরকেই আমি দাওয়াত দিয়ে আমার কোরআনের মজলিসে উপস্থিত করি, আর কোরআনের খাবার খাওয়াইয়া ঈমান শক্তি বাড়াইয়া বান্দাকে জান্নাতি বানাইয়া আমি বিদায় করি। সবাইকে আল্লাহ তাআলা আনেন না, যার সাথে সম্পর্ক ভালো তাকেই আনেন। এই জন্য আমরা হয়তো অনেকে মনে করি যে আমাকে আসলো না, এত লোকের কাছে দাওয়াত দিল, আমরা মুসলিমের কম সংখ্যক লোক আসতে পারলাম, বাকিরা আসে নাই। আসা না আসা নিজের শক্তি বা ইচ্ছার দ্বারা হয়, কার হুকুমে? জোরে বলি, আরো বলে কার হুকুমে? এখন আপনি যদি আপনার দাওয়াতে ওই ব্যক্তিকে দাওয়াত দেন যার সাথে আপনার সম্পর্ক ভালো, আর দাওয়াত দিলেন না কাকে? যার সাথে সম্পর্ক ভালো না, তো ঠিক আল্লাহর নিজামতে রাখুন। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন কোরআনের মজলিসে আল্লাহর সেই বান্দাকে, যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ভালো। যার সাথে আল্লাহর সম্পর্ক ভালো না তাকে আল্লাহ দাওয়াতও দিবেন না, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা যারা আল্লাহর দাওয়াতে হাজির হয়েছি, আমাদের যাদেরকে আল্লাহ উপস্থিত করেছেন, খুশি না বেজার? قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল আপনার আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, দুনিয়াতে যখন আমার কোন উম্মত নেকের কাজ দেখে, ভালো কাজ দেখে, উলামায়ে কেরাম দেখে, ধর্ম কর্ম ইসলাম দেখে, কোরআন ও হাদিসের কথা দেখে, শুনে, মজলিস দেখে অন্তর থেকে খুশি হয়, ভালো লাগে, আল্লাহ রাসূল বলেন, মা আবু বকর ফিল জান্নাহ, ওই উম্মত আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতি হবে। কুনাদাহাম জিন
सिवाहम जिनसे परवाज कुनद हम जिनसे बाहम जिनसे परवाज कबूतर बा ज़िबाबास कबूतर बा ज़िबाबास मैले मोमिन सोए मोमिन मिशात मैले काफिर सोए काफिर मिशात मैले काफिर सोए काफिर मिशात قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب দুনিয়াতে যার সাথে যার সুসম্পর্ক থাকবে দুনিয়াতে যার সাথে যার মহব্বত ভালোবাসা থাকবে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে কবরের জগতে সে তার সাথী হয়ে থাকবে দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক থাকবে কিয়ামতে সে তার সাথী কথা বলেন না যে এই কথাটা খুব কষ্ট লাগবে কিন্তু বুঝছো শুনে করেন দুনিয়াতে যে যার সাথী হবে হাসরের ময়দানে সে তার সাথী হবে এটা তো সবার জানা কথা কি বলেন এই কথাটা কি সবার জানা আছে দুনিয়াতে যে যার অনুসারী হবে যে যাকে মানবে যার সাথে যার সম্পর্ক থাকবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে তার সাথী করে উঠাবেন এখন আমি যাকে ফলো করলাম যাকে মানলাম যাকে মোহাব্বত করলাম সে যদি জান্নাতি হয় আমিও আল্লাহ না করুক সে যদি জাহান্নামী হয় আমার জায়গায় কই এখন এই জন্য দুনিয়াতে বন্ধু নির্বাচন করতে সাথী নির্বাচন করতে অনুসরণ কার করব তাকে নির্বাচন করতে হিসাব নিকাশ মিলিয়ে করতে হবে কারণ আল্লাহ না করুক আমি যাকে ভালোবাসলাম আমি যার অনুসরণ করলাম আমি যাকে নেতা মানলাম আমি যাকে যে নেতৃত্বে চললাম আল্লাহ না করুক যদি সে জাহান্নামী হয় তাহলে তার সাথী তার অনুসারী হিসাবে আমিও জাহান্নামী নাউজুবিল্লাহ বলে এই জন্য নেতা নির্বাচন বন্ধু নির্বাচন সাথী নির্বাচন করতে হুশ রাখা দরকার না নাই খুব হিসাব নিকাশ করে করতে হবে খুব হিসাব নিকাশ আশরাফ আলী থানভী মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একখান কিতাব আছে উলামায়ে কেরাম জানেন আমি খুব সংক্ষেপে বলি কথার সাথে ওনার একখান কিতাব আছে কিতাবের নাম হলো পছন্দিদা ওয়াকিয়াত এই পছন্দিদা ওয়াকিয়াতের মধ্যে উনি একটা ঘটনা লিখছেন অনেক লম্বা কথা যেহেতু আমার আয়াত সামনে আমি খুব সংক্ষেপে বলি আরব দেশে এক শায়েখ ওরা শায়েখ আলেমদেরকে বলে ভালো আমলি ভালো মানসম্মত একজন আলেম ইন্তেকাল করলেন আরব দেশে ওনাকে ওই দেশে কবরও দিছেন কবরস্থ করছেন বেশ কিছুদিন পরে ওনার স্ত্রী ইন্তেকাল করছে এখন স্ত্রী ইন্তেকাল করার পরে সবাই পরামর্শ করলেন এটা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির পছন্দিদা ওয়াকিয়াত নামক কিতাবের কথা উনি তার স্ত্রী ইন্তেকাল করার পরে সবাই পরামর্শ করলেন হুজুরের বিবি সাহেব হুজুরের ফাঁসি কি কবর দেয়া হোক সবাই পরামর্শ করলেন তাকে সেখানে কবর দিবে কিন্তু আরব দেশের ইচ্ছা করলেই কবরের জায়গা পাওয়া খুব দুষ্কর আর ওদের একটা নিয়ম আছে কিছুদিন পরে কবর খুদ্া হাড় গোড় যা আছে উঠে এক জায়গায় ফুটটা ওই না আবার কবর দেয় এটা জানেন তো আপনারা না জানলে যায় দেখে যদি দেখেন যে কত মিথ্যা টাকা দিয়ে দেন আর সত্য হলে তো দেখলেন আবার ওখানে কবর অন্য লোক দেওয়া হয় এরকম কবরের উপরে কবর উপর জায়গা খুব কম লোক খুব বেশি এটাও দেশের নিয়ম দেয় তো সবাই সিদ্ধান্ত নিলেন তো হুজুরের কবরে বিবির কবর দেয়া হোক তো হুজুরের হাড় গোড় যা আছে কাপড় চোপড় এগুলিরে কবর খুদে এক জায়গায় রাখা বা একটু মাটির ভিতরে গাইরা বাকি স্ত্রীর পাশে কবর দেওয়া হবে এই সিদ্ধান্তে তার কবর খুঁজলেন ওই শাইখে আরব দেশের কবর খোদার পরে আল্লাহু আকবার দেখলেন কবরের মধ্যে হুজুরে নাই হুজুরের হাড় গোড়
এই জাতীয় কাপড় চোপড় কিছুই নাই, বরং নতুন কাপড় চোপড় কাপড়ের কাপড় পরিধান করা একজন যুবতী মেয়ের লাশ কবরের মধ্যে। এখন কিছুদিন আগে কবর খুঁজছে, এটাও যারা কবরের ওখানে নিয়ন্ত্রণ করে কর্তৃপক্ষ, তারাও পায় না এখানে আমরা কোনো কবর দেই নেই, তালিকা আছে তাদের কাছে। কথা কি বুঝেন আপনারা? পরবর্তীতে লোকজন জড়ো হয়ে গেল যে এখানে তো একজন হুজুরের শাইখের লাশ ছিল, মহিলার লাশ আসলো কোত্থেকে, তাও আবার ওনার কবর অনেকদিন পূর্বের, এটা মাত্র নতুন লাশ দেখা যায়, কিছু বুঝে উঠতে পারতেছে না। লোকজন আসে যায়, দেখে শুনে জল্পনা কল্পনা, কিন্তু সিদ্ধান্ত উপনীত হতে পারে না এবং এর বাস্তব রহস্য কি সেটাও বের করতে পারে না। তো লোকজন আসে যায়, শুনে, দেশ থেকে দেয়, দূর থেকে দূর, আশ্চর্য ঘটনা, সবাই যায় দেখে। ইয়ামান থেকে, পাশেই তো জাজিরা আরব, আরবের কাছাকাছি ইয়ামান, ধরেন 3 দিন 1 দিন লাগবে আগে যুগে, এখন তো খুব কম সময় যাওয়া যায়। ইয়ামানের এক যুবক মুসলমান, সে ওই ঘটনা দেখার জন্য গেছে, গিয়ে দেখলো যে মানুষ দেখা দেখি করে, কবর খুঁজছে, মেয়ের লাশ পড়ে আছে, মুখ খুলছে। এই যুবক ইয়ামান থেকে গিয়ে ওই লাশটা দেখে চিৎকার করছে, আরে এই লাশ তো আমি চিনি, এই মেয়ে তো আমি চিনি। বাকি তার বাড়ি তো এখানে না, তার বাড়ি তো ইয়ামানের এক কিনারে, ইয়ামানে। সে তো মারা গেছে সেখানে, তাকে কবরস্থ করছে সেখানে, সে এখানে আসতো কি করে? দ্বিতীয়ত কৌতূহল হলো যে এখানে যেই শাইখের লাশ ছিল, ওনার লাশ গেল কোথায়, কে করলো এখানে দাফন? তো ভাই এটা একটা চিন্তার বিষয় কিনা, কঠিন এক চিন্তার মধ্যে সবাই অস্থির। এখন ও যখন বলছে আমি চিনি, এখন লাশের দিকে নজর না ওই যুবকের দিকে। তো ও যেহেতু চিনে, ও কোত্থেকে চিনে, ও কে? তাকে সবাই ধরলো, যুবক তুমি কেমনে ছিল বলো? এবং ওর বাড়িতে ইয়ামানে, ও তো সেখানে মারা গেছে, কবরস্থ করছে, তুমি এত কিছু কি করে জানো? যুবক বলতেছে, ভাইরা এই মেয়েটা কোনো মুসলমান মেয়ে না, এটা একজন ইয়াহুদি বাদের, অর্থাৎ একজন ইয়াহুদি ধর্মের বিশ্বাসী মেয়ে ছিল। ইহুদিরা জান্নাতি না জাহান্নামী? এই যুবতী মেয়েটা একটা ইয়াহুদি ছিল। অর্থনৈতিক উপার্জনের জন্য, পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য আমি তাদের বাসায় চাকরি করছি, আমি তাদের কর্মচারী ছিলাম। পছন্দিদা ওয়াকিয়াতের মধ্যে লেখে তার বৃত্তান্ত, বাড়িঘর, মা বাবার নাম ঠিকানা সব যুবক বলে দিল। বিশ্বাস যদি না হয় আপনারা সেখানে গিয়ে মেয়ের তদন্ত করে আসতে পারেন। এই মেয়েদের বাড়িতে আমি কর্মচারী ছিলাম, ভাগ্যিস আমি মেয়েটার সাথে ঘরে আসা যাওয়ার সুবাদে ভালো একটা সম্পর্ক হয়েছে, আর এই সম্পর্কের সুযোগে আমি মেয়েটাকে মাঝে মধ্যে আমার ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছি। মাইলে মুমিন সোহে মুমিন মিশাওয়াত, মাইলে মুমিন সোহে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোহে কাফির মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফের মিশাওয়াত। পরশ পাথরের সাথে লোহা লাগান, পরশ পাথরের সাথে লোহা লাগাবার পরে লোহাটা লোহা থাকে না, লোহাটা স্বর্ণে পরিণত হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের কাছে আইসা যদি কিছু সময় বসেন, সম্পূর্ণ দূষিত রক্তগুলি বের হয়ে আল্লাহর কোরআনের নূরের রক্ত দ্বারা জীবনটা ভরে যায়। লেখেন ওই যুবক বলছে, আমি তার সাথে পরিচয় হওয়ার সুবাদে তারে কোরআনের দাওয়াত দিছি, দ্বীনের দাওয়াত দিতাম। সে আমার শিষ্টাচারিতা, ভদ্রতা, আমার আদব আখলাক দেখে মেয়েটা গোপনে গোপনে, এই মেয়েটা আমার সাথে কালিমা করে মুসলমান হয়ে গেছে। ভাইরা
ভাগ্য বড় খারাপ, কিছুদিন পরে আমার চাকরি সেই বাড়ি থেকে চলে গেছে। হঠাৎ করে একদিন শুনলাম এই মেয়েটাও মারা গেছে। কিন্তু যেহেতু এরা খ্রিস্টবাদে ইহুদিবাদে বিশ্বাসী, তাদের নিয়ম, তাদের সিস্টেম অনুযায়ী তারা তাকে ইহুদিদের গোরস্থানে, তাদের জায়গায় তারা তাকে দাফন করেছে, কবরস্থ করেছে। মুসলমানের নিয়ম নীতিতে দাফন কাফন গোসল জানাজার ব্যবস্থা করে নাই। যেহেতু সে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা শুধু যুবক আর যুবতী জানে, কাউকে ভয়ে বলে নাই। যুবকও বলেন, আমিও তাদেরকে বলতে সাহস করি নাই। মেয়েটা মুসলিমা, যথারীতি তাকে তার পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে। আমি তাও দেখেছি, কিন্তু এখন দেখি মেয়েটাই কবরস্থানে। সবাই হতভম্ব হয়ে কেউ কায়দাকে ঠাট্টা বিদ্রুপ করে, কেউ আপন মনে করে, কেউ বিশ্বাস করেছে। কবরস্থানের কর্তৃপক্ষ সুদূর ইয়ামান চলে গেছে ঘটনা যাচাই করার জন্য। গিয়ে যখন তাদেরকে জিজ্ঞেস করছে, আপনাদের নাম ঠিকানা এই, তারা বললেন হ্যাঁ, কিছুদিন পূর্বে আপনাদের এই অবয়ব চেহারার একজন মেয়ে মারা গেছে। তারা বললেন হ্যাঁ। মেয়েটাকে দাফন করেছেন কোথায়? বলে আমাদের নিজেদের সীতা কবরস্থানে। এবার কর্তৃপক্ষ বললেন, দেখেন এই ক্যাটাগরির একজন মেয়ে আরবের কবরস্থানে দাফন করা আছে। আমরা জানছি মেয়েটা আপনাদের এখানকার, এই জন্য সত্য মিথ্যা যাচাইয়ের জন্য এসেছি। বাড়িওয়ালারা, মেয়েরা, মহিলারা, ওই মেয়ের আত্মীয় স্বজনেরা অর্থ হাসি দিতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ চোখাইতে লাগলো। পাগল হয়ে গেছে আরব দেশের থেকে আমাদের মেয়েকে আমরা আমাদের পারিবারিক কবরস্থানে কবরস্থ করেছি, সে আরবে যাবে ইয়ামান থেকে কি করে? এবং এই মেয়েটা যে সেই মেয়ে, এটাও হবে কি করে? কৌতূহল যখন জাগ্রত হলো, এক পর্যায়ে তারা কবর খোদার সিদ্ধান্তে উপনীত হলো। যখন পরিবারের লোকেরা, মৃত মেয়ের পরিবারের লোকেরা, আরব দেশের আগন্তুকেরা একাত্র হয়ে কবর খনন করেছে, আলমারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কবর খনন করার পরে দেখে বাস্তব কবরের মধ্যে ওই যুবতী মেয়েটার লাশ নাই, বরং আরবের গোরস্থানে যে শায়েখকে মাটি দেওয়া হয়েছে তার লাশ ওই ইহুদিদের কবরস্থানে শোয়া। মেয়ের কর্তৃপক্ষ অস্থির, এখানে তো আমরা ওনাকে মাটি দেইনি, উনিকে আমাদের পরিবার আত্মীয় স্বজনের কারো ইতিহাসে এমন লোক দাফন করছে নাই, আমরা তো তাকে দাফন করি নাই, উনিকে কোত্থেকে আসলো? এবং আমাদের মেয়ের লাশ কোথায়, আরব দেশে কেমন করে গেল? এইটা নিয়ে যখন টানা হেসরা শুরু হলো, দৌড়িয়ে এসে তারা এই আরব দেশের কবরস্থানে তাদের মেয়েদের লাশ দেখতে পেল। এখানকার লাশ ইয়ামানের যুবতীর লাশ আরব দেশের কবরস্থানে। হাকিমুল উম্মত লেখেন, মানুষের মধ্যে যখন জানার কৌতূহল শুরু হলো, এবার যুবকের ধরে বলতেছে, যুবক যেহেতু এত কিছু জানো, লাশটা হস্তান্তর হওয়ার কিছু জানো? সে বলে, আল্লাহর কসম যতটুকু দেখছি ততটুকু বলেছি। লাশ কেমনে গেছে, কেমনে আসছে, কি জন্য লাশ ট্রান্সফার হয়েছে, আল্লাহর কসম আমি জানি না, এই ব্যাপারে কিছু বলতে পারি না। যুবকের থেকে মানুষের চোখ সরায় ওই শাইখের স্ত্রীর জীবদ্দশায় তার কাছে গিয়া পৌঁছলেন, জিজ্ঞাসা করলেন, অমুক জায়গায় আপনার শাইখের লাশ, আপনি তো অবশ্যই জেনেছেন সেখানে একজন যুবতী মেয়ের লাশ, ওনার লাশ যুবতীর কবরে, যুবতীর লাশ শাইখের কবরে। ইয়ামান থেকে আরবের গোরস্থান পর্যন্ত বহুদূর। কি কারণে হইতে পারে আপনি কি বুঝেন? আপনার কাছে এমন কিছু জানা আছে কিনা? মহিলাটা বলতেছে, হুজুর আমার শাইখ বড় নামাজি, আল্লাহওয়ালা, বড় তিলাওয়াতকারী, তাহাজ্জুদ গুজার, সকাল সন্ধ্যা জিকিরের আলকায় বসত, কিন্তু সব আমল তার ভালো ছিল। আমি স্ত্রীর হকের ব্যাপারে সে চৌকান্ন ছিল।
যথারীতি সে আমার হক আদায় করেছে, কিন্তু মাঝে মধ্যে সে একটা কথা বলতো, এটা আমার খুব অপছন্দ লাগতো। মাফ করে দিবেন। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেন, উনি যখন শীতের মৌসুমে, আরব দেশে শীত বড় বেশি, যখন শীতের মৌসুমে মোজামিয়াত হতো, স্বামী স্ত্রী একাত্র হতো, আর এদের উপরে যে গোসলটা ফরজ ছিল, শাইখ বলতেন মুসলমান ধর্মের সব কিছু আমার ভালো লাগে, পছন্দ লাগে, কিন্তু শীতের মধ্যে এত কষ্ট করে ফরজ গোসল এটা বড় খারাপ লাগে, বরং এই গোসলটা ইহুদি ধর্মে নাই, এই জায়গায় ওই ধর্মটা আমার কাছে নাউজুবিল্লাহ ভালো লাগে। শুধু উনি এই কথাটুকুই বলতেন, এটা সন্তানের মধ্যে কোনো খারাপ দেখি না। আরব দেশের বোর্ড বসে ফতোয়া নির্ধারণ করলেন, এই দেশে সব দিক থেকে মুসলমান ধর্ম, কর্ম, কৃষ্টি, কালচার, আদব, আখলাক, তাজিব, তামাদ্দুন, মুসলমানের নিয়ম নীতি পছন্দ করেছে। এখানে আইসা সে যেহেতু ইহুদিদের একটা আদবকে ভালোবাসছে, এই জন্য ইন্তেকালের পরে আল্লাহ আরব দেশে তার লাশ রাখে নাই, মুসলমানের গোরস্থানে তার লাশটা রাখে নাই। মালিক তার কুদরতের দ্বারা যাদের মহব্বত করেছে, যাদের নিয়মকে সে ভালো করেছে, বাসছে, আল্লাহ পাক ওই গোরস্থানে তার লাশ হস্তান্তর করে দিয়েছে। এবার যুবকেরা জিজ্ঞাসা করে, যুবক তুমি বলো মেয়েটার লাশ কেমনে আরবে গেল? মহিলার থেকে জবাব পেলাম, তারা ইহুদিদের একটা কাজকে পছন্দ করতো, মন থেকে ভালোবাসতো, মাঝে মধ্যে বলতো, এই কারণে না হয় তার লাশ সেখানে আল্লাহ পাঠাইছেন অসন্তুষ্ট হয়ে। কিন্তু মেয়েটা এখানে কেমনে আসলো? ওই যে বলছে হুজুর, গোপনে গোপনে আমি তারে কালিমা পড়াইছি, মুসলমান বানাইছি, সে আমার থেকে মাঝে মধ্যে তিলাওয়াত শিখতো, তিলাওয়াত করতো, আর আমার কাছে প্রায় বলতো, যুবক আমার একটা মুসলমানের দেশে, মুসলমানের জায়গায়, মুসলমানের কাজগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করতে পারি, এমন একটা যাওয়ার ব্যবস্থা করে দে। এই সুযোগ হওয়ার আগে আগে সে ইন্তেকাল করেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ও জগতের মানুষ কান খুলে শুনে রাখো, এই যে মেয়েটা মনে মনে মুসলমানকে, ইসলামকে ভালোবাসত, এই জন্য যদিও তারে ইহুদিদের কবরস্থানে কবরস্থ করেছে, আল্লাহ তাকে মুসলমানের কবরস্থানে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ওই যে শাইখ মনে মনে ইহুদিবাদের একটা জিনিসকে পছন্দ করেছে, আমার আল্লাহ পছন্দ করে নাই তার বক্তব্যটাকে, এই জন্য আল্লাহ তাকে তার শান মান অনুযায়ী মুসলিম কান্ট্রি আরব দেশের গোরস্থানে রাখে নাই, বরং আল্লাহ তাকে তার মহব্বতের গোরস্থান, কবরস্থান, ইহুদিদের জায়গায় আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছে। এই জন্য বলেছি, দুনিয়াতে বন্ধু নির্বাচন করতে, ধর্ম নির্বাচন করতে আপন জনকে সাথী বানাইতে বড় ঘুষ। কারণ একজন মুসলমান কখনোই ইহুদিকে বন্ধু বানাইতে পারে না, খ্রিস্টবাদের মানুষকে বন্ধু বানাতে পারে না। একজন ইমানদার মুসলমান কোশ্চিন কালেও অন্য ধর্ম অবলম্বী কোন লোকের সাথে সুসম্পর্ক করতে পারে। আমাদের সম্পর্ক থাকবে আল্লাহওয়ালাদের সাথে, কোরআন হাদিসের সাথে, দিনদার ফরজদারদের সাথে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত যদি কোন মানুষ এমন ধর্ম কর্ম দেখে, উলামায়ে কেরাম দেখে, আল্লাহ পাকের কালামের মজলিস দেখে, আল্লাহ ওয়ালাদেরকে দেখে, কোরআন হাদিসের কথা শুনে যদি অন্তর থেকে খুশি হয়, ভালোবাসে, মহব্বত করে, মা আবু বকর ফিল জান্নাহ, ওই উম্মত যত গুনাহগার হোক, বিশ্রী হোক, কুশ্রী হোক, অসুন্দর হোক, কালো হোক, অশিক্ষিত হোক, সে যত বড় খারাপ আমলের মালিক হোক, এই অন্তরটা দিয়া ধর্মটাকে ভালোবাসার কারণে, আলেম ওলামাদেরকে ইজ্জত করার কারণে, আল্লাহর কোরআনের মজলিসকে দেখে খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবু বকরের সাথে এক জান্নাতে থাকার জায়গা করে দিবেন। এই জন্য বলছি, আল্লাহর কোরআন শুনলে, কোরআনের মজলিসে আসলে, উলামায়ে কেরামের দিকে তাকিয়ে বসলে লাভ না ক্ষতি? আরে লাভ, কত লাভ, কত লাভ! কে এই সময় পর্যন্ত বসে বসে লাভের কথা কয়?
উলামায়ে কেরামের মজলিসে বসলেন। বসার পরে দীর্ঘ সময়ের প্রয়োজন নাই, কিছু সময় বসার পরে যদি আপনার ভালো না লাগে আপনি চলে গেলেন। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যে একটু আলেমদের মজলিসে বসলা, কোরআন শোনার জন্য আসলা, একটু সময় তোমার প্রয়োজনের তাগিদে তুমি চলে গেলা, 60 বছর ইবাদত করো, রাত দিন 24 ঘন্টা, আহার নিদ্রা ঘুম বাদ দিয়া আর ওই ইবাদতটা কবুল করলে যদি আল্লাহ তাআলা কবুল করে, যেই পরিমাণ নেকি হবে, কিছু সময় উলামায়ে কেরামের মজলিসে বসে উঠে যাও, আল্লাহ বলেন তার থেকে অনেক বেশি নেকি দেওয়া হবে। এই জন্য আসলে লাভ না ক্ষতি ভাই, আল্লাহ তাআলা এই লাভে আমাদেরকে লাভবান হওয়ার তৌফিক দান করেন। সময় অনেক বেশি হয়ে যায়, আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ছোট্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, যারা মুমিন, ভালো করে বুঝবেন, যারা মুমিন, যারা ঈমানদার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কদ আফলাহা, আল্লাহ কয় অবশ্যই অবশ্যই, নিশ্চয়, নিঃসন্দেহে তারা দুনিয়া আখিরাতে সফলকাম হয়ে গেছে। আবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা দুনিয়াতেও সফলকাম, আখিরাতেও সফলকাম, দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার, নিজেদেরকে নিজেরা ঈমানদার মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতেও তাদের কোনো পেরেশানি নাই, আখিরাতেও জাহান্নামের ভয় নেই, দুনিয়াতেও তারা শান্তির মালিক হবে, আখিরাতেও আল্লাহ পাকের জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা কামিয়াব। এর কথা বুঝছেন? কথা বুঝে না ভাই? আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা কামিয়াব, সফলকাম, সাকসেস। আল্লাহ তাআলা কোথাও বলে নাই যারা আলেম তারা কামিয়াব। আল্লাহ বলেন নাই যারা ইমাম, শুধু ইমাম সাহেবেরাই কামিয়াব। আল্লাহ বলেন নাই ভোর রাত্রে বড় কষ্ট কইরা মুয়াজ্জিনেরা ফজরের আজান দেয়, ভোর রাত্রে বড় কষ্ট কইরা সেহরি খাওয়ার জন্য ডাকে, এই জন্য মুয়াজ্জিনেরা কামিয়াব। এরকম আয়াত হাদিসের কোন শব্দ উলামায়ে কেরামের থেকে শুনবেন আছে যে শুধু মুয়াজ্জিনেরাই সফলকাম, ওরাই জান্নাতে যাবে, দুনিয়ায় শান্তি পাবে, ইমাম সাহেবেরাই শুধু জান্নাতে যাবে, পরকালে দুনিয়াতে শান্তি পাবে, শুধু যারা শিক্ষিত তারাই শান্তি পাবে, জান্নাতে যাবে, দুনিয়াতে যাদের টাকা পয়সা আছে তারাই জান্নাতে যাবে, শান্তি পাবে, এরাই সফল কাম। আল্লাহ তাআলা আল্লাহ বলেন নাই, নবীও বলেন নাই, পৃথিবীর কোথাও এই কথা আসেনি। বরং আল্লাহ কি বলছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, যারা ঈমানদার, যারা বিশ্বাসী আল্লাহর উপরে, নবীর উপরে, কিয়ামতের উপরে, আগন্তুক কিতাবের উপরে, সমস্ত ফেরেশতাদের উপরে, পরকাল জান্নাত আছে সেটার উপরে, পরকালে জাহান্নাম আছে সেটার উপরে, আল্লাহর ফেরেশতা আছে সেটার উপরে, হাসর হবে, কিয়ামত হবে, এই কথাগুলোর উপরে। আসমান থেকে অনেক কিতাব নাজিল হয়েছে, আমাদের কোরআনটাও আসমান থেকে আসছে, আল্লাহ পাঠাইছেন। এই সব বিষয়গুলোর উপরে যারা বিশ্বাসী তারা হইল মুমিন। আল্লাহ কয় যারা মুমিন তারাই সফল কাম। যদি সে বিশ্রী হয় সফল কাম, মুমিন যদি কালো হয় কিছু আসে যায় না, সে সফল কাম। মুমিন যদি একজন অশিক্ষিত মানুষ হয় কিছু আসে যায় না, আল্লাহ কয় সে কামিয়াব, সে সফল কাম। মুমিন যদি একজন রিকশা চালক ব্যক্তি হয় সে কামিয়াব, মুমিন যদি একজন রাস্তার ঝাড়ুদার হয় সে কামিয়াব, মুমিন যদি একজন সুইপার হয় সে কামিয়াব, মুমিন যদি একজন আকাশের পাইলট হয় সে কামিয়াব, মুমিন যদি একজন গাড়ির চালক হয় সে কামিয়াব, মুমিন যদি একজন কর্মচারী হয় তার কাছে ঈমান আছে সে কামিয়াব। একজন মানুষ যদি হাবশী দেশের গোলাম হয় তার কাছে যদি ঈমান থাকে আল্লাহ কয় সে কামিয়াব। আপনার কাছে কোটি কোটি টাকা আছে, ঈমান নাই, না কামিয়াব। কথা কি বুঝেন? আপনার কাছে অনেক শিক্ষা দীক্ষা আছে, ঈমান নাই, অসফল কাম, না কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যদি আকাশে উড়েন, উঠতে পারেন,
আপনার বিভিন্ন জ্ঞান অর্জনের দ্বারা সাধনার দ্বারা উঠতে পারেন, আপনার ভিতরে ঈমান নাই, আপনি নাকামিয়াব। দুনিয়াতে অশান্তির মাল্য পড়বা, আখিরাতেও জাহান্নামের মালিক হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট করে বলি, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। ও ঈমানদারেরা, কান খুলে শোনো, তোমার ভিতরে যদি ঈমান থাকে তুমি কামিয়াব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করুক, আমিন। কারণ ঈমানদার যে সে কামিয়াব। এখন ঈমানদার হওয়ার জন্য, সফলতার জন্য বড় আলিম সদস্য হওয়া জরুরি না, নাজমুল সাহেব হওয়া জরুরি না, মুহতামিম হুজুর হওয়া জরুরি না, বড় মুফাসসির মুফতি এরকম আলেম শিক্ষিত টাকাওয়ালা পয়সাওয়ালা নামি দামি গাড়ি বাড়িওয়ালা কিছু হওয়া শর্ত না। বরং যে যে জায়গায় আছে সেখান থেকে যদি সে আল্লাহকে পাইতে চায় সে আল্লাহকে পাবে, সেখান থেকে যদি সে ঈমানটা মজবুত করতে চায় সে ঈমান মজবুতকারী, সে আল্লাহর উপরে বিশ্বাসী মুমিন হয়ে যাবে। আমরা মনে করি আল্লাহকে পাইতে, আল্লাহর সাথে সম্পর্ক করতে মনে হয় নবী হওয়া লাগে, ওলি হওয়া লাগে, বড় গাউস কুতুব হওয়া লাগে, শাইখ হওয়া লাগে, বড় দরবারের পীর মুরিদ হওয়া লাগে, বড় মাদ্রাসার মুহতামিম জেলার সদর। না 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 ভাই বন্ধু, বরং একজন মানুষ যদি নদীর মধ্য থেকেও সে তার আল্লাহরে ডাকে, আল্লাহ সেখান থেকে তারে ধরা দিবে, সারা দিবে। একজন মানুষ যদি রাতে রাতারে জঙ্গলার মধ্যে গিয়েও তার মালিকের ডাকে, ওই মালিকের সে জঙ্গলার মধ্যে আল্লাহ তারে ধরা দিবে, সারা দিবে। একজন মানুষ যদি একদম নীরব নিস্তব্ধ জায়গায় গিয়েও তার মালিকের ডাকে, মালিক তারে ধরা দিবে, সারা দিবে। এই জন্য বাবু ভাই বন্ধু, বড় লম্বা কথা ছোট করে বলি, মানুষ মনে করে আমি বড় আলেম না, আমি আল্লাহরে কেমনে পাবো। কেউ বা মনে করে আমি বড় তাহাজ্জুদ গুজার না, আমি আল্লাহরে কেমনে পাবো। না ভাই, বাচ্চা হারুন রশিদের একটা ছোট ইতিহাস আমি বলি। বাচ্চা হারুন রশিদ, তার দরবারে সব সময় একজন কর্মচারী থাকতো। হারুন রশিদ বাচ্চার ইতিহাস বলতে গেলে 4 দিন সময়ের দরকার হয়। এমন একজন বাচ্চা হারুন বাগদাদের শাসক ছিলেন, গোটা পৃথিবীটার 3 ভাগের 2 ভাগের রাজা ছিলেন বাচ্চা হারুন রশিদ। এক কিতাবে আসছে প্রতিদিন সে 200 রাকাত নফল নামাজ পড়তেন, অন্য কিতাবে আছে প্রতি রাত সে 500 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে ঘুমাইতেন। কেমন বাচ্চা, কথা বল না তো? সব কাজ ছাড়ার পরে 500 রাকাত নামাজ পড়তেন। এরপরেও যখন ঘুমাইতে যাইতেন, বিবি জুবাইদা ডাক দিয়ে বলতেন, জাগে না হয় জাগে লো লাকে সায়া তলে, জাগে না হয় জাগে লো লাকে সায়া তলে, হাসর তক সোনা ফরেগা খাকে সায়া তলে, হাসর তক সোনা ফরেগা কবর কি মিট্টি তলে। এই 500 রাকাত অথবা 200 রাকাত নফল নামাজ পড়ে যখন ঘুমাইতে যাইতেন, বিবি জুবাইদা মাথাটা ধুইরা বাচ্চা হারুন রশিদকে উঠিয়ে দিতেন, জাগো ও বাচ্চা, ঘুমাই বাকি, রাত্র বেশি বাকি না, উঠা যাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। এই 200-500 কি পড়েছো, ফজর পর্যন্ত যদি নামাজে কাটিয়ে দাও, জীবনভর যদি মালিকের ইবাদত করতে 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 মৃত্যু মুখে পতিত হও, মৃত্যুর বিছানায় পিঠ দাও, কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ঘুমাইবা, ওই ঘুম থেকে তোমারে কেউ জাগাবে না। স্ত্রী ভালো না খারাপ? সব কাজ সারতেন। পৃথিবীর 3 ভাগের 2 ভাগের শাসক ছিলেন। ঝামেলা কম না বেশি? বেশি না অনেক বেশি? কইতে রে কোন ওয়ার্ডের একজন মেম্বার নেতা ওয়ার্ড শাখার আমকো তুমকো হে ঠেলায় দেশ থাউন না, এ ব্যস্ত এরকম না। উরে তোচ্ছা হে হে কফারি না 20 কে মরে এত চাপ। অথচ গোটা পৃথিবীর 2 অংশ শাসক ছিলেন হারুন রশিদ।
সব কাজ শেষ করে এশারের পরে দাঁড়িয়ে 500 রাকাত নফল নামাজ পড়তেন। হিসাব করছেন কতটুকু, কত সিজদা, কত সময়। এরপরে শুইতে গেলে বিবি কত দরকার নেই, খাড়িয়ে দেন, তাহাজ্জুদ করে ফজর করে দেন, মরার পরে কবর দেয়া একেবারে কিয়ামত পর্যন্ত ঘুমায়। বিবিকা কেমন বলার সময় নেই, কয়েকদিন লাগে। বিবি আবার সেরকম, যেই লোক এত কিছুর পর ঘুমের লেগে জাগিয়ে দেয়, নামাজের জন্য উঠিয়ে দেয়, এ নিজে হুইয়ানি ঘুম দেয়, নিজে ভরে না। বাংলায় বন্ধু হারুন রশিদ বাদশার একজন কর্মচারী ছিলেন। এবারে পিছনে বসে বসে একটা রশি টানতো, উপরের থেকে কাপড় ঝুলিয়ে দিছিল পাখার মতো। ও যেরকম বাতাস করে গায়ে বাতাস লাগার জন্য হারুন রশিদ বাচ্চার উপরে রশি ঝুলাইয়া কাপড় ঝুলিয়ে দিছেন। উপরে একটা রশি দইরা বৈশা সে টানতো, কাপড়গুলি নড়াচড়া করতো, নিচে তার গায়ে আমলা। এই বর্তমান যে আমলা ঝামেলা, হেনতেছে আমলা। এই আমলা বেড়ায় চাকরি করতেন, রশি টানতেন, গায়ে বাতাস লাগতো, সে বিচার কার্য সমাধান করতো, সারাদিন রাত থাকতো। হঠাৎ করে একদিন দরবারে বাচ্চা হারানো রশিদের কর্মচারী নাই, ঘামে অস্থির হয়ে গেছে, রশি টানে না। রাগ হইয়া দরবারে কয়েকজনকে পাঠাইলেন ধরে নিয়ে, ও যদি আজকে না আসে, গতকালকে আমরা জানাইতো আমি ছুটি নিব, আমি আরেকজন রশি টানার লোক ঠিক করতাম। তখন তো ফ্যান, কারেন্ট, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি আসিল নি। কর্মচারীরা দৌড়িয়ে গিয়া বাচ্চা হারুন রশিদের কর্মচারীরা খোঁজ বাড়িতে গিয়া জিজ্ঞাসা করছে, হারুন রশিদের কর্মচারী রশি টানা গোলাম কোথায়? ঘর থেকে বিবি জবাব দিলেন, সে যথারীতি হারুন রশিদের দরবারে চলে গেছে। প্রতিদিন যেরকম যায় আজকেও তো গেছে। বলে না, দরবারে তো নাই, বাচ্চা খুব কষ্ট পাইতেছে, রশি টানে না। চতুর্দিকে খোঁজাখুঁজি করে রোডে গাড়ে দোকানে যে ধরনের চা খায়, মানুষের একটা আড্ডা আছে না, কোন জায়গায় পাওয়া যায়। একজন জিজ্ঞাসা করছে, ভাই হে কই? হে তো রশিদ নদীর দোয়ানো বুঝে দক্ষিণ মাথায়, হেনে গেলে মনে হয় তাওয়ারও। এক একজনের এক একটা আড্ডার জায়গা আছে না নাই? তো জিজ্ঞেস করছে সে কোথায়, দরবারে গেছে। দরবারের আগে পরে যেখানে বসে সব ঘুরছে, পায় না। যাই বললেন, বাচ্চা লোক তো পাই না। বাচ্চা বলছে, তোমরা ফেল, এই তোরা যে দেখবি আরেকটু বিচক্ষণ চৌকস। হেরাও ঘুরে ফিরে আইসুন, এরাও পায় না। একাধিকবার লোক পাঠাইলেন, কেউ পায় না। বাচ্চার কথা হইল, এই মেয়ে লোকটাকে আসমানে ফেরেশতা উড়ে গেছে, যেখানেও আছে তো খোঁজ করো। ঊর্ধ্বতন গোয়েন্দা লোক পাঠাইলেন, এনএসআই। এরা যে নদীর মধ্যে খোঁজা শুরু করছে, খাল ভারও খোঁজে, মানুষ, লোক, আট বাজার বাদ, এখানে সব খোঁজা শেষ, কোথাও তাকে পায় নাই। সর্বোপরি চতুর্দিকে খুঁজতে খোঁজা শেষ, রশি টানা গোলাম পায় নাই। সিদ্ধান্ত নিলেন, চলো এবার বাগানের মধ্যে ঘুইরা জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করি। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ডাগা ঘাস ডাল পরপায় তারে খোঁজ করা শুরু করছে। তো কেউ খোঁজে আর কেউ আসে, মানুষটুকু আমার বাঘের কাছে গেছে। বিশাল বড় অরণ্য, জঙ্গল, বাগান, গাছ গাছালিতে পরিপূর্ণ বাগান। গোয়েন্দারা, কর্মচারীরা যখন বাদশা হারুন রশিদের নির্দেশে খোঁজা শুরু করছে, ঘুরতে খুঁজতে চতুর্দিকে হঠাৎ করে দেখে অনেক দূর থেকে, জঙ্গলের মধ্য থেকে একটা মানুষের আওয়াজ কানের মধ্যে হীন ছোট আস্তে আস্তে একটা আওয়াজ আসে। মানুষগুলোর আওয়াজ শুই না, এইবার গোয়েন্দার লোকগুলো আস্তে আস্তে কাছে যাইতেছে। অনেকটুকু দূরে থাকতেই দেখে একজন মানুষ গাছের গোড়ার সাথে শিকড়ের সাথে মাথা লাগায়া। ওই লোকটার দুনিয়ার কোনো হুঁশ নাই, চৈতন্য নাই, জ্ঞান নাই, কারোর দিকে তাকানোর সুযোগ নাই। ওই একজন মানুষ রশি টানা গোলামটা গাছের শিকড়ের সাথে মাথা লাগায়া চোখ মুখ বন্ধ করে সে আকাশের মালিকের ডাকতেছে। সে একমাত্র চোখ বন্ধ করে আকাশের মালিক আল্লাহরে ডাকে। কর্মকর্তা কর্মচারীরা দেখে, কাছাকাছি গিয়ে যখন দেখলেন আল্লাহ
এই লোকটা তো আমাদের সেই বাচ্চার কর্মচারী, রশি টানা গোলাম, এখানে আল্লাহ আল্লাহ করে ধরতে পারে নাই। কেন জানি তার গায়ের কাছে যাইলেই মানুষের ভিতরে গরম অনুভব হয়, তাপ লাগে, গায়ের কাছে পৌঁছতে পারে নাই। কর্মচারীরা একজন দূরে থেকে তারে পাহারাদারি করতেছে। বাকিরা চইলা গিয়ে হারুন রশিদ বাচ্চার দরবারে গিয়ে হাজির হলেন। বাচ্চা যা বলা, রশি টানা গোলাম পাইছি, জঙ্গলের মধ্যে একটা গাছের শিকড়ের সাথে মাথা লাগায় চোখ বন্ধ কইরা সিঁড়ি তার মালিকের ডাকি। বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বলে, কর্মচারীরা ধরে নিয়ে আসো। আমাকে না বলে কেন? সে গিয়া জঙ্গলায় তার মালিকের ডাকে। কর্মচারীরা বলছেন, বাচ্চা ধরতে তো গেছি, কাছে যাইতে পারি না। কারণ সে যখন আল্লাহ 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 বলে ডাকে, প্রত্যেকটা আমাদের সাথে তার মাথা থেকে পা পর্যন্ত 30 কোটি পশমের গোড়া থেকে আল্লাহর নূর বেরোয়। আমরা তার নূরের তাজাল্লি, ফুকাস আর নূরের তাজাল্লি গরমের কারণে কাছে যাইতে পারি না। এই জন্য আপনার কাছে আসি, আপনি তারে ধরার জন্য কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। তখন আল্লাহ 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 বলে ডাকে, প্রত্যেকটা পশমের থেকে নূরের স্ফুলিঙ্গ, নূরের প্রকাশ বের হয়। আর প্রতিটা স্ফুলিঙ্গ থেকে আগুনের তাপ আসে, কয়লার মতো গরম আসে, কাছে যাওয়া যায় না। বাচ্চা হারুন রশিদ তো সেই মানের মানুষ, বুঝতে পারছে। দরবার থেকে সশরীরে নিজে জঙ্গলার মধ্যে চলে গেছে। দূরে থাকতেই যখন দেখে ওই জঙ্গলার ভিতরে রশি টানা গোলাম আল্লাহ 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 বলে ডাক শুরু করে, প্রত্যেকটা আল্লাহর সাথে নূরের ফোকাস, অগ্নি স্ফুলিঙ্গ, আগুনের ফুল কাবজনাকে পোকার মতো আলো বের হয়। বাচ্চা হারুন রশিদ চিন্তা করছেন, আল্লাহ আগুনের মধ্যে আগুন ফলাইলে কষ্ট হয় না, আগুনের মধ্যে পানি দিলে বন্ধ হয়, পানির মধ্যে আগুন জ্বলে না, যাতে যাতে মিলে গেলে আর কষ্ট হয় না। যেহেতু যুবক তার মালিকের ডাইখা সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ থেকে মালিকের নূর বের করেছে, আমি তার কাছে যাইলে মালিকের ওই নূরের সাগরে ডুব দেওয়া লাগবে। এই জন্য হারুন রশিদ জঙ্গলার মধ্যে ঢুকার আগে সে তার মালিকের ডাকা শুরু করেছে, আল্লাহ 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 আল্লাহ। যখন নাকি আল্লাহ আল্লাহ করে হারুন রশিদ বাচ্চা, যেই লোকটা 500 রাকাত নফল নামাজ পড়ে, ভিতরটা পরিষ্কার না অন্ধকার? সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, আওয়াজ দিয়া, চক্ষু দিয়া, পশমের গোড়া দিয়া নূরের ফোকাস আর তাজাল্লি আর নূর বের হওয়া শুরু হয়েছে। উনিও নূরের জগতে, ইনিও নূরের জগতে, উনিও যার নাম জপেন, ইনিও তার নাম টানেন। এবার ঢেউয়ে ঢেউয়ে, তরঙ্গে তরঙ্গে, ঝুঁকিতে ঝুঁকিতে আগায়া গোলাম রশি টানা কর্মচারীকে হারুন ধরে নিয়ে এসেছে। দরবারে আইনা হারুন রশিদ জিজ্ঞাসা করে, গোলাম রশি টানা বন্ধ করে কেন চলে গেছো বলো? যদি যাইতেই হয় আমারে বলতা, কেমন তুমি তোমার মালিকের তাই না তাই কি অবস্থায় পৌঁছলা? গোলাম ডাক দিয়া কয়, হারুন 10 বছর পর্যন্ত তোমার রশি টানা গোলামি করে চাকরি করি, আর পাশে বসে বসে তোমার বিচারগুলি, তোমার বিচার কার্যগুলি দেখা দেখা চোখ শীতল করি। যখন তুমি যদি তোমার কাছে মামলা দায়ের হয়, যখন তুমি দেখো কোন লোক দোষী, দেখছি তাদেরকে তুমি দোষী হওয়ার কারণে শাস্তি দাও,
আর তারা দোষী হইয়া শাস্তি প্রাপ্ত হওয়ার কারণে মাথার মধ্যে শাস্তির দাবি নিয়া মুখ মলিন কইরা শাস্তি মাথায় পাইতে নেয়। আর যারা নির্দোষ প্রমাণিত হয় তাদেরকে দরবার থেকে মুক্তি দিয়া দাও, আর তারা দরবার থেকে হাসতে হাসতে হাস্যোজ্জ্বল চেহারা খুশি মনে বের হয়ে যায়। অর্থাৎ যারা দোষী তাদেরকে শাস্তি দাও, আর যারা নির্দোষ প্রমাণিত হয় তাদেরকে মুক্তি দাও। 10 বছর বসে বসে রশি টানতেছি আর তোমার বিচার কার্য দেখতেছি। ও হারুন, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, পড়াশোনা জানি না, অর্থ সম্পদ টাকা পয়সা নাই, মানুষ কর্মচারী হারুনের গোলাম ছাড়া, রশি টানা চাকর ছাড়া কেউ আমারে চিনে না। কিন্তু এখানে বসে বসে 10টা বছর তোমার বিচার দেখা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ মৃত্যুর পরে তো আমি একদিন আল্লাহ পাকের আদালতে হাজির হওয়া লাগে। कैसे कैसे ताजदारी, कैसे कैसे ताजदारी फादशाह है चल बसे, कैसे कैसे ताजदारी फादशाह है चल बसे, वह खजीना बालखाना शान शौकत क्या हुई, वह खजीना बालखाना शान शौकत क्या हुई, जिनकी महलों में हजारों रंग की फानूस थी, जिनकी महलों में हजारों रंग की फानूस थी, जान उनकी कब्र पे नाम निशान बाकी नहीं, जान उनकी कब्र पे नाम निशान बाकी नहीं। বাচ্চাটা ডাক দিয়ে কর্মচারী কয়, বাচ্চা 10 বছর পর্যন্ত রশি টানতেছি, সিদ্ধান্ত নিয়েছি এরপরে একদিন না একদিন তো আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আর মৃত্যুর পরে তো অবশ্যই অবশ্যই আমাকে আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে। আজকে তুমি যেমন বিচারক, কিয়ামতের দিন আল্লাহ এমন বিচারক হবে, আর আল্লাহর দরবারে দাঁড়ায় তো আমাকে একদিন আসামির কাঠগড়ায় উপস্থিত হওয়া লাগবে। ওই দিন যদি আমি দোষী প্রমাণিত হই, আমাকে আল্লাহ জাহান্নামের ফয়সালা দিবে, আর যদি আমি নির্দোষ প্রমাণিত হই, আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা দিবে। যদি আমাকে জাহান্নামের ফয়সালা দেয়, কানতে কানতে চোখের পানি রক্ত বের হয়ে যাবে, কান্দা শেষ হবে না, আমি জাহান্নামী হয়ে যাব। আর যদি আল্লাহ আমারে মুক্তি দেয়, আমি হাসতে হাসতে জান্নাতে যাব। ও হারুন, জীবনে তো কোনো পুঁজি নাই, জীবনে কোনো আমল নাই, জীবন তোমার চাকরি করে শেষ করেছি, পরিবার পরিজনের পিছনে জীবনটা খতম করেছি রে বাচ্চা। আল্লাহর দরবারে যাওয়ার মতো কোনো পুঁজি আমার কাছে নাই। এই জন্য হারুন সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার মালিকের গোলামি করব না, আমি বড় মালিকের তালাশ করব। এই জন্য কর্মচারী জায়গায় আসি নাই, তোমার ডিউটিতে আসি নাই, জঙ্গলায় চলে গেছি। অল্পক্ষণের মধ্যেই মালিকের সাথে, মালিকের নূরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, দিদার হয়ে গেছে। হারুন রশির জড়িয়ে ধইরা কাঁদতেছে আর বলতেছে, কর্মচারী ও রশি টানা গোলাম, জীবনটা যেই মালিকের কুদরতি পায় কপাল ফলায় রাত্রি শেষ করেছি, এত তাড়াতাড়ি তো মালিকের পরিচয় পাইলে। ও গোলাম, যেহেতু তুমি তোমার বড় মালিকের পাওয়ার জন্য, তুমি আরশে আজিমের মালিকের সাথে দিদারের জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য, বাকি জীবনটা তুমি আমলে কাটায় দেওয়ার জন্য জঙ্গলের মধ্যে গিয়ে তোমার বড় মালিকের তালাশ করো। আমি হারুন তোমারে গোলামি জীবনে রাখবো না, আমার কোনোদিন রশি টানা লাগবে না। ওই আল্লাহকে তালাশ করার জন্য, ওই আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ পাকের সাথে পরিচিত হওয়ার জন্য, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাতে যাওয়ার জন্য আমি হারুন আজ চিরকাল মৃত্যু পর্যন্ত তোমাকে আযাব মুক্তি করে দিলাম। বাবা ভাই বন্ধু, এই কথা থেকে বোঝা যায় আল্লাহরে যদি কেউ পাইতে চায়,
আল্লাহ কারো চেহারার দিকে তাকায় না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় না, আল্লাহ বান্দার অর্থ সম্পদের দিকে, পোশাক পরিচ্ছদের দিকে তাকায় না, বরং আল্লাহ তাকায় বান্দার মনের দিকে, আল্লাহ তাকায় বান্দার আমলের দিকে। এই জন্য যে যেই জায়গার থেকে তার মালিকের পাইতে চায়, মালিক তারে দেওয়া দেয় কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদার হইছে, কামিয়াব হয়ে গেছে। আল্লাহর বিশ্বাসী বান্দা হইলে সে কামিয়াব হয়ে যায়। যদি সে মূর্খ হয় কিছু আসে যায় না। যদি সে জঙ্গলার ভিতরে গিয়া শিকড়ের সাথে মাথা লাগে একজন রশিটানা গোলাম হয়, তাকে কিছু আসে যায় না। একজন রিকশা চালক যদি রিকশা চালাইতে চালাইতে মালিকের ডাকে, আল্লাহ কয় এই আমার কাছে প্রিয়, সেই কামিয়াব। এই জন্য আল্লাহ কয় ইমাম কামিয়াব না, মুয়াজ্জিন কামিয়াব না, আলেম হইলেই কামিয়াব না, টাকা পয়সার মালিক হইলেই কামিয়াব না। কামিয়াব হওয়ার জন্য, সফল কাম হওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক বলেন সবচেয়ে বড় শর্ত সেটা হলো তুমি ঈমানদার হওয়া লাগবে। এই জন্যই আল্লাহ বলেন আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই যারা ঈমানদার তারা দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে গেছে। ভাইরা আমার, ঈমানদারের সংজ্ঞা বড় কঠিন। যারা ঈমান আনছে, ঈমানদার নির্ভেজাল হওয়া লাগবে। ঈমানের ভিতরে শিরক থাকতে পারবে না, ঈমানের ভিতরে কুফরি থাকতে পারবে না, ঈমানের ভিতরে মানুষের দেখানোর উদ্দেশ্য থাকতে পারবে না। নামাজ পড়ি নিয়ত হলে মানুষ নামাজি বলবে, দান সদকা করি মানুষ দানবীর বলবে, মক্কা শরীফ যায় মানুষ হাজি বলবে, বড় পাগড়ি লাগায়া জুব্বা লাগিয়ে নামাজ পড়ে মানুষ খুব আমলি বলবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেন ঈমানদার যদি হইতে হয় সবকিছু আল্লাহর জন্য হওয়া লাগবে। দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার তার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত থাকবে আল্লাহ কার জন্য? সবচেয়ে বেশি মহব্বত থাকবে আল্লাহর জন্য। এই জন্য যারা ঈমানদার হইছে, যারা ঈমানের দাবিতে অটল ছিল, যাদেরকে ঈমানদার বলে আল্লাহ তার কোরআনে ঘোষণা করেছে, যাদেরকে ঈমানদার বলে আল্লাহর নবী হাদিসে ঘোষণা করেছে, যাদের ঈমানের ব্যাপারে ইসলামে ইতিহাস লেখা হয়েছে, ওই সমস্ত ঈমানদারের ভিতরে, ঈমানের ভিতরে কোনো শিরক ছিল না, ঈমানের ভিতরে কুফরি ছিল না, ঈমানের ভিতরে লৌকিকতা মানুষ দেখানো ছিল না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ঈমানটা ছিল, ঈমানের ভিতরে দাবি ছিল আল্লাহ রিজওয়ানুম মিনাল্লাহি আকবার, সবচেয়ে বেশি সন্তুষ্ট ছিল আল্লাহর। আল্লাহর সন্তুষ্টি ছাড়া তারা কোনো কাজ করে নাই। এই জন্য আল্লাহ বলেন যারা ঈমানদার তারা কামিয়াব। কিন্তু ঈমানদার ব্যক্তি ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো তার ঈমানদার ভিতরে কোনো ফোঁকা থাকবে না, ভাইরাস থাকবে না, ঈমানদার ভিতরে শিরক কুফরি বেদাত থাকবে না, নিরঙ্কুশ খালেস সলিড একমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে। আর যখন তার ঈমানটা আল্লাহর জন্য হবে, তখন তার মনটার ভিতরে আল্লাহ ছাড়া কারো মহব্বত থাকবে। সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার জন্য? সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর জন্য। হাজারো কথা কোরআনে কারিমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে, ইসলামের ইতিহাসের মধ্যে আছে। শুধু ঈমানদারের একটা মজবুতি, ঈমানদার কাকে বলা হয়, আর ঈমান আসলে মানুষের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। এর একটা নমুনা হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই জানি এমন একজন পয়গম্বর, এমন একজন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল উপাধি দিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানাইছেন, যাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া আল্লাহ তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। এমন একজন মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর থেকে আসছেন। বাড়ি ছিল তার দুই তলা, নিচ থেকে উপরে উঠছেন। উপরে উঠা ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ মহব্বতের সন্তান কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামকে এক হাতে দিয়েছেন, আর এক হাতের উপরে বিবি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী শুইছেন। এক হাতের ভিতরে সন্তানের মহব্বত, আর এক হাতের মধ্যে স্ত্রীর সম্পর্ক মহব্বত। দুইজন এদিকে তাকাইলে সন্তানের মুখ, এদিকে তাকাইলে বিবির সুন্দর কথা। দুইজনকে নিয়ে আরাম করতেছেন। মাত্র সফর থেকে আল্লাহর পয়গম্বর আসছেন।
ঠিক হারাম না, এটা সম্পূর্ণ নেকের কাজ, সওয়াবের কাজ, বিশ্রাম নিতেছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আরশ আজিমের মালিকের ডাক দিয়ে বলেছে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা আসাধ্য হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি মহব্বত ছিল আপনার। কিন্তু এখন তাকে দেখেন, এক হাতের উপরে কলিজার টুকরা ইসমাইল, আর এক হাতের উপরে আদরের স্ত্রী, দুইজন দুই হাতের উপরে, এদিকে সন্তান এদিকে বিবি, দুই মহব্বত কলিজারা ভাগ করে দুই দিকে দিছে। আপনার মহব্বত কই? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন কারে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, তুই কি জানো না আল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহ জানে। ইব্রাহিম আলাইহিস সালাম যদিও এক হাতে সন্তানের ভালোবাসা আর এক হাতের উপরে বিবির মহব্বত, আমি আমার ইজ্জতি ওয়া জালালি, আমি আমার বুজুর্গি, আমার সম্মানের কসম খেয়ে বলতেছি, আমার ইব্রাহিমের অন্তরটার ভিতরে আমি আল্লাহর মহব্বত একটা জাররা পরিমাণও কমে নেই। আল্লাহ বলেন মহব্বত ঠিক আছে, জিবরাইল কে কমছে। এইদিকে তাকাইলে দেখে ইসমাইল, এইদিকে তাকাইলে দেখে তার মা, দুইজনের ভালোবাসা দিয়ে আপনার ডাক কই কিছু কমছে? আল্লাহ কয় কমে নাই, জিবরাইল কয় কথা বল না, ক্লান্ত হয়ে গেছেন আপনারা। আল্লাহ তাআলা কয় মহব্বত, জিবরাইল সালাম কয়, দুইজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, জিবরাইল মাইন্ডে কও, আসল কথা কও, মাকসাদ কি, উদ্দেশ্য কি? আল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে ইব্রাহিমের একটু পরীক্ষা করে চাইতাম, মহব্বত কমছে না কমে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কয়, যাও আমার নবীর মহব্বত কমছে না বাড়ছে, তুই পরীক্ষা করবি, যা ফেরেশতা যা, বিআই তরিকাতিন শা, যেই পদ্ধতিতে চাও সেই পদ্ধতিতে তুই পরীক্ষা কর। যত কঠিন প্রশ্ন আছে, যত শক্ত ফেজবস আছে, তারে পরীক্ষা কর। শুনে রাখ, তোমার পরীক্ষায় আমার ইব্রাহিম ফার্স্ট হবে। তুমি কও হাতে বিবি হাতে সন্তান, মহব্বত দুইজনের কইমে গেছে না? ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন সফর থেকে আসছেন, কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছে সন্তান ইসমাইলের জন্য। কারণ ইসমাইল একদিন দুই দিনের না, 120 বছরের বিবির বয়স, 100 বছরের নিজের বয়স, বাচ্চা কাচ্চা নাই, সংসারটা কেমন লাগে? 10 বছর 5 বছর সন্তান না হইলে সংসার খায় না, ফাঁসটা হয় ভিতরে কথা বলেন। বিপদ করেন না কেউ? বিয়ের পরে লগালো সন্তান না হইলে অর্ধেক আগে কি যে এক ভেজাল। 10 বছর 7 বছর 5 বছর 15 বছর সন্তান না হইলে আজার মাজার গাজার বাজার সব খায় ফেলে হয় না কারি তোর টিউব বাড়ালো ঠিক করবো বেকা দেয় সন্তানের লেগে। আর 100 বছর 120 বছর স্ত্রী স্বামীর বয়স, বাচ্চা কাচ্চা নাই, এরপর অনেক লম্বা ইতিহাস, ওদিকে আমি গেলে কয়েকদিন লাগবে। বাচ্চা যখন আল্লাহ দিয়েছেন 2 বছর 1.5 বছর বয়স হয়েছে, এই পোলা দেখলে তরে না দেখলে মরে, সফরে গেছে খালি পোলার লাগিয়ে ফ্যাট ফোরে, আয়া যখন পোলারে হাতে নিচে চুমু দেয়, এই হাতে বিবি গুডু গুডুর কথা কয়, মুহূর্তটা কি কঠিন মুহূর্ত। জিবরাইল ফেরেশতাকে আগে কিছু বানাইতে না, জোর করে বানাইছে, ফেসো হালানোর ধান দায়িত্ব আছি, এখন তো সুযোগ পেয়েছি ফেসো হালায়। ইব্রাহিম আলাইহিস সালাম এর একাতে সন্তান আর একাতে বিবি, 2 তালার উপরে শুয়ে আনন্দ করতেছে। নিজ তালার সিঁড়ির গোড়ার ভিতরে কে জানে আইসা ডাক দিয়েছে, সুবহুল কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সমস্ত মহত্ব বরত্ব পবিত্রতা সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য। যখন এই আওয়াজ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কানের কাছে ফেরেশতারা আওয়াজ দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম একবার শুনছে, কান সজাগ। দ্বিতীয়বার ফেরেশতা যখন ডাক দিলেন, সুবহুল কুদ্দুস
রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দ্বিতীয়বার যখন আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা হাত উঠার জন্য একাত্র করতেছেন, অর্থাৎ সন্তানের ঘাড়ের নিচ থেকে হাত সরিয়ে ফেলাইছে। বাম হাতের উপরে বিবির ঘেডির ঘাড়ের নিচ থেকে হাত সরিয়ে ফেলাইছে। এরপরে যখন আবার ডাক দিছে, আল্লাহ পয়গম্বর উঠা বৈশা, গায়ের চাদরটা পেছাবার সুযোগ হয় নাই, চাদর হেসরাইয়া উপর থেকে নিচের দিকে দৌড় শুরু করেছে। সন্তান আব্বা আব্বা বলে কান্দে, বিবি ডাকে ইব্রাহিম কোথায় যাও, কি জন্য যাও বলো। বিবিরে কিছু বলে নাই, সন্তান আব্বা আব্বা ডাকে দিকে তাওয়াক্কা করে নাই। টপকায়া অতি তাড়াহুড়া কইরা নিচে আইসা জিজ্ঞাসা করছে, যিনি ডাক দিছেন এখন আর তাকে দেখে না, এই জন্য দরজায় দাঁড়িয়ে ডাক দিছে, কে রে? আমার রবের, আমার বন্ধুর পবিত্রতার কালিমা পরে ডাক দিলি, পাগল বানাইয়া কোথায় লুকাইলি, কে কে রে? আয় আমার একটু মালিকের আওয়াজগুলি আবার দিয়ে কলিজা ঠান্ডা করে দি। কয়েকবার ডাক দিছে, কেউ দেখে না। একবার দুইবার কয়েকবার ডাকার পরে দেখে এক সিফার মধ্য থেকে, ওয়ালের পেছের মধ্য থেকে একজন বুড়া বাইর হয়ে আসছে। হাতের মধ্যে একটা লাঠি, কানে একটা সিরা ব্যাগ, মাথাটা কুজা, গায়ে একটা সিরা জামা, চুলদারি গুলো সাদা হয়ে গেছে, অর্থাৎ একজন বৃদ্ধ ভিক্ষুকের চরিত্রের একজন মানুষ। উনি কষ্ট করে লাঠি ঠেকা দিয়া আল্লাহর পয়গম্বরের সামনে এসে বলতেছে, হুজুর আমারে ডাকতেছেন। উনি বলে, না, কে জানি আমার রবের কালিমা ধইরা ডাক দিয়া কলিজার ভিতরে আগুন ধরাইছি, তারে ডাকতেছি। ওই ভিক্ষুক বুড়া ডাক দিয়া তো, হুজুর রবের কালিমা গুলো আমি কইরা কইরা ডাক দিছি, আমি ভিক্ষুক মানুষ, আমার কাম হইল কোন বাড়িতে ভিক্ষা করতে গেলে আমি সুবহুন কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই আওয়াজ দিয়া ডাক দিই। আর এই ডাকের পরে মানুষ আওয়াজ শুই নাই, আমারে কিছু আল্লাহর রাস্তে ভিক্ষা দেয়, বাড়িঘর বাচ্চা কাচ্চা সংসার চালাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমার এই ডাকি, তুমি আমার রবের কালিমা ধরে ডাক দিছো, আমি অস্থির হয়রান পেরেশান পাগল পাগল তোমার জন্য ছুটে আসলাম। ভিক্ষু মেহেরবানি কইরা আমাকে আবার ওই কালিমাটা একটু সরিয়ে কলিজা ঠান্ডা করে দিই। ভিক্ষুক ডাক দিয়ে কই, ইব্রাহিম আমি আমার একজন ভিক্ষুক, মাগনা ফাও ফিরি, এমনি আমি কোনো তাসবিহ কাউকে শোনাই না, যদি তুমি এই তাসবিহটা আমার থেকে শুনতে হয় বিনিময় কি দিবা আমাকে বলা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার অনেকগুলি উট আছে, একবার যদি বলো একটা উট আমি তোমাকে দান করে দেব। একটা উটের তৎকালীন দাম ছিল 12,000 রুপি, 12,000 রিয়াল, রুফার টাকা। একটা উটের দাম ছিল 12,000 রিয়াল। একটা রিয়াল বলেন আর রিয়াল বলেন আর দিনার হইল স্বর্ণের টাকা, রিয়াল হইল রুফার টাকা। একটা রুফার টাকার ভিতরে 1 তোলা রুফা থাকতো, বর্তমানে 1500 টাকা কমপক্ষে দাম। ওই একটার দাম 1 টাকা দইরা 12,000 টাকা ছিল একটা উটের দাম। এখন একটারে 1500 দিয়া 12,000 পুরন 1500 দিয়ে দেখবেন কত হয়। এই 1,80,000 প্রায় 2 লক্ষ টাকা একটা উটের দাম ছিল। উনি একবার সুবহুন কুদ্দুস শুনতেন, একটা করে উট দিতেন, ভিক্ষুক গলার মধ্যে রশি লাগিয়ে বাঁধতেন। আবার ইব্রাহিম বলতেন, আমার আরেকবার শোনাও, পাগল হয়ে গেলাম। আসাদ্দ হুব্বান লিল্লাহ, বলেন অন্তরে মহব্বত সন্তানের বিবির নাকার। এবার উনি বলতেছেন, সুবহুন কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ,
আবার যখন ডাক দিলেন বলতেছে আমার একটু তাসবিহটা শুনাইছো, কি দিবেন বলেন? ইব্রাহিম বলে যা চাও তা দিব, আরেকটা উট দিবেন। উনি আরেকটা উট দেন, আরেকবার তাসবিহ শুনান। দিতে দিতে কইতে পড়তে সব উট দেওয়া শেষ। এবার বলতেছে ভাই উট তো নাই, কি নিবা বলো? আপনার যে বকরি আছে, একটা তাসবির বিনিময়ে একটা বকরি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে শুনাইছো বোন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। একটা কথা বলে দেই, এই ঘটনার ভিতরে কিতাবের মধ্যে আরেকটা তাসবির কথা উল্লেখ করছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বেশ ধরবেন, এইটাও তাসবিহ উল্লেখ করা আছে। এই দুই তাসবিহ যে কোনো একটা পড়ছেন অথবা দুইটাই উল্টিয়ে পড়তেন। এবার যখন দ্বিতীয়বার তাসবিহ টান দিছে, তাফসীরের মধ্যে লেখে একটা ছাগল দিতেন। উনি আরো অস্থির হয়ে নেন, মাটিতে গড়াগড়ি করে, ও ভিক্ষুক তুই তো আমার রবের তাসবিহ কইরা আমারে পাগল বানিয়ে দিছ, আরেকবার শোনাও। ভিক্ষুককে হুজুর মাগনা শোনাবো না, অন্য বাড়ি গেলে আমি ভিক্ষা করে কিছু পাবো, সময় নষ্ট করবেন, কি দিবেন বলেন? উনি আরেকটা ছাগল দেন, আরেকবার শোনেন, আরেকটা বকরি দেন, আরেকবার শোনেন। বকরি দেওয়া শেষ হয়ে গেছে, ছাগল দেওয়া শেষ হয়ে গেছে, ইব্রাহিম শোনার আগ্রহ শেষ হয়ে নাই। ভিক্ষুক বলতেছেন হুজুর আমি যাই পাই না, যত শোনা ততই মজা লাগে। বলতেছে হুজুর কি করবো? তাইলে আমার আরেকবার শোনাও। হুজুর কি দিবেন? জায়গা জমি ছাড়া কিছু নাই, সম্পদ ছাগল বকরি দিছি। বাবা ভাই বন্ধু লম্বা কথা, এবার একবার বলেন ওনার জীবনের অস্থাবর সম্পদের চাইদের এক অংশ দিলেন, একবার তাসবিহ শুনলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উন্মাদ হইয়া অস্থির হইয়া মাটিতে গলা কাটা মুরগির মতো চটপট করা শুরু করেছে। আবার যখন বলছেন, আবার চাইরের তিনের এক অংশ সম্পদ দান করে দিলেন। আরেকবার শুনলেন, অর্ধেকের অর্ধেক দান করে দিলেন। আর চতুর্থবার শুনে চাইরের পুরো এক অংশ সম্পদ দান করে দিলেন। এবার আল্লাহর পয়গম্বরের কাছে মহব্বত বেশি কার? জোরে বলেন, অন্তরে কার মহব্বত? সন্তানের কথা ভুলে গেছে, স্ত্রী উপরে ডাকতেছে, তাদের কথা মনে নেই, তাদের কথা ভুলে গেছে, কারণ অন্তরের ভিতরে কার মহব্বত বেশি আছে। ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম তোমার বকরি ছিল দিয়ে ফেলাইছ, উট ছিল দিয়ে ফেলাইছ, অন্য অলঙ্কার আদি দিয়ে ফেলেছ, যা সম্পদ ছিল চার তাসবির বিনিময়ে সব আমাকে দিয়ে ফেলেছ। এবার তোমার কাছে বাকি কিছুই নেই, আমি আর মাগনা শুনাইতে রাজি না। কিতাবে আছে মিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ও ভিক্ষুক রে, এতগুলি উট আর বকরি আর এতগুলি সম্পদ তোমার দেখাশোনার জন্য তোমার একজন লোক লাগবে, দেখাশোনার জন্য তোমার একজন পাহারাদার জিম্মাদার। তুমি কখন থাকবা, কতদিন পরে আসবা, কে দেখে শুনে রাখবে এই উট ছাগল এই বকরিগুলি সম্পদগুলি দেখে শুনে রাখার জন্য কেউ না কেউ দরকার হবে। বাহিরের লোক নিয়ে লাভ কি? তুমি যদি আমাকে একবার পরে শোনাও, ওই একবারের বিনিময় তোমার এই মালের জিম্মাদার আমি তোমার দায়িত্ব নিয়ে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকবার পাঠ করে শুনিয়ে দিলেন। এবার তিনি তার জিম্মাদারিতে চলে গেলেন। এখন ভিক্ষুকের দায়িত্বে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। উনি হাঁটতেছেন, লম্বা কথা সামনের দিকে আগাইতেছেন। একটু দূরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ডান দিকে, ভিক্ষুক ডান দিকে তাকায়, তাকে বলতেছে ইব্রাহিম এই যে বিশাল জায়গাটা এখন আমি মালিক হয়েছি, এটার ভিতরে একটা ফার্ম করে সব উটের চাষ করুন, কেমন হবে? আল্লাহ পয়গম্বর কয়েছে হুজুর ভালো হবে। আবার সামনে গিয়ে বললেন এই জায়গাটার ভিতরে বাংলো ঘর করলে কেমন হয়? হুজুর ভালো হবে। বলতেছেন, অ্যানসার নিতেছেন, আর পিছনের দিকে ফিরা ইব্রাহিমের চেহারার দিকে তাকাইতেছে। যা বলে, যা কয়, যা নেয়, যা দেয়, চেহারার মধ্যে একটু চিন্তার ছাপ পড়ে নেই। সামনে অগ্রসর হয়ে বলতেছে শোনো, এই সব উট, দুম্বা, ভেড়া, বকরি, জমি জায়গা, পুকুর, পুষ্করণী, বাংলো ঘর সব কিছুর মালিককে আপনি। তাইলে আমি কান্দে ঝোলা নিয়ে সিরা জামা গায়ে দিব,
আমি কা সুইরা জুতা এই সমস্ত পোশাক পরব, সবগুলি ফালাইয়া ভালো জামা পরলেন। ইষ্টপুষ্ট বলিষ্ঠ বাঁকা মানুষটা সোজা হয়ে গেছে, সাদা মানুষটা কালো চুল দাড়ির মালিক হয়ে গেছে। এবার নিজে একদম ইয়াং মানুষের মতো, যুবকের মতো আটকেছে আর বলতেছি ইব্রাহিম এমনি 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 করবা, এটা করবা। আমি আবার আইসা দেখবো তো ঠিক আছে। একটু পরে চেহারার দিকে চাই দেয় না, যা কই এই যে একটাগুলি সম্পদ গেল, মাল গেল, কর্মচারী হইল, আমি যা কই তা আসিল, রাজা হইল, ফকির, কিছুই কই এক জাররা পরিমাণ চেহারে কোনো চিন্তা নাই, চাপ নাই, টেনশন নাই, ওয়াশ নাই, নিয়াস নেই, যা কই সব আলহামদুলিল্লাহ। খালি বেউসালাম বলতেন ভাই আপনি রাজা মানুষ, এই সম্পদ আপনার, কিন্তু যখনই দেখতে আসবেন আমি বিনিময়ে চাকরি খাবার আপনার কাছে কিচ্ছু চাই না, আমার রবের কালিমাটা শুনিয়ে আমার কলিজার ঠান্ডা করে দেবে। বিকু কহ দিমু তো সমস্যা নাই, যখনই আসো একবার একবার শুনিয়ে যাবো, কহ এই আমার বেতন, এই আমার খাওন, এই আমার আগ্রাকি মানুষের লোক, আমার আর কিছু লাগবে না, আই লিখে নিয়ে আমার আল্লাহর কথাটা তাসবিহটা আমার শুনাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বোঝা গেল কি মহব্বত কম না বেশি? এটার বেশি, এটার বেশি না আল্লাহটা বেশি? জিবরাইল ইসলাম আছে না গেছে? জিবরাইল সালাম সামনের দিকে আগান, পিছনের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তাকান, কোনো পরিবর্তন নাই, তার দিকে সে কিছু হয় না। এবার আল্লাহর পয়গম্বর সামনের দিকে আগায়, ভিক্ষুক সামনের দিকে আগায়, একটু সামনে গিয়ে ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন আকাল্লাহু লাকারুলা ওয়া নাসুলা আনুম ওয়ালা আস্তাইকাজুলা ওয়ালা আশরাব, কত লোক যাই রূপটা সুরূপটা ভালো লাইছি, কথাটা বুঝুন নেই, নিজের আকৃতিটা পাল্টে পালায়া আল্লাহর পয়গম্বরের দিকে ফিরিয়ে ডাকে, ইব্রাহিম আমি নারীও না পুরুষও না, আমি ঘুমাইও না, সজাগও থাকি না, খাইও না, পানও করি না, আমি পুরুষও না, মহিলাও না, আমি তোমার এই সম্পদ দিয়ে কি করব? আমি তোমার সম্পদ নেবার জন্য আসি নাই, আসছিলাম তোমার এই পরীক্ষা করার জন্য। ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি পরীক্ষা করেছি, তুমি পরীক্ষায় পাস হইছ, তোমার সম্পদ তোমার জন্য রেখে গেলাম, সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করে গেলাম, আমি চলে গেলাম, আমি দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর পক্ষের ফেরেশতা। فصعد على العرش وقال وسجد على العرش وقال جبريل يا ربي فاعذرني يا ربي فاعذرني واستغفر لي ذنبي। উইঠা গেছে সিদরাতুল মুনতাহায়, উইঠা যায় সিজদার ভিতরে পইরা গেছে। জিবরাইল সিজদার মধ্যে পইরা কয় আল্লাহ গুনাহ মাফ চাই, অন্যায় করছি ক্ষমা চাই, আমারে মাফ করে দেন, অফারক হয়ে গেছি, বুঝা সারি নাই। এই যে হাতে ফোনা, এই হাতে বিবি, মনে করছি সফর থেকে আইসা কলজার টুকরা পাইছে, মহব্বতের বিবি পাইছে, মনে হয় সব মহব্বত সন্তানের বিবিরে দিছি, আপনার মহব্বত পুরা না গেল, কিছুটা কমছে। পরীক্ষা করে দেখি মহব্বত কমে নাই, আগের থেকে অনেক বাড়ছে। ফাযিলনি ইয়া রাব্বি ওয়াস্তাগফির লি যামবি, অন্যায় করছি মাফ চাই, আল্লাহ আজর করছি, আর কথা কয়ে লজ্জা দিয়েন না, আমারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় জিবরাইল রে, জিবরাইল তুমি পরীক্ষা করছো, আমার পয়গম্বর ফাস্ট হইছে, আমারে আইসা বইলা গেছো, হুজুরে কি জানছে? কয় না, জিবরাইলই তো জান, ইব্রাহিমই তো জানে নাই, অন্য পৃথিবী জানছে? কয় না, কেউ জানে নাই। পরীক্ষা কইরা এমন বিপদে ফেলাইলা, আল্লাহর পয়গম্বর আমার ইব্রাহিম ফার্স্ট হইছে, আমারে কানে কানে কইছ পরীক্ষা দুনিয়ার মানুষে জানবো, ফলাফল জানবো না, হতে পারে না। তুমি যে ফেল হইছ, সে যে ফার্স্ট হইছে, এইটা পৃথিবীর মানুষ যেন জানে, এই জন্য সে ফার্স্ট হইছে, পুরস্কারটা নিজের হাতে নিয়ে দিয়ে আসো। ইব্রাহিম ডাক দেবে, আপনার আরো তো কত ফেরেশতা আছে, আপনি অন্য ফেরেশতা দিয়া তার কাছে পুরস্কার পাঠান, আমাকে দিয়া না। কারণ যে অন্যায় করে হেঁটে দিয়ে মাফ চাইলে লজ্জা কম না বেশি? কথা কেন? ইব্রাহিম ইসু আলাইহিস সালাম কুয়াতে ফুইরা গেছে, মইরা গেছে, মাইরা ফেলাইছে। ঈশা আইয়াবকুন, ঈশার সময় কানতে কানতে ভাইরা কইছে,
বড় ছিল ইয়াহুদায়। হে আইসা প্রথম মুখপাত্র আব্বা খেলছে, এই করছে, দেখেন জামা কাপড় সিরিয়া বিরিয়া সব তাস নাচ। এই ভাই ওরে ছোট মানুষ আব্দুল করে নিলাম, আইনা দিতে পারলাম না, আব্বা কি করবেন, ওরে তোর বাঘও খাইছে। বেগুনি চুপ করে কথা কল্লারে কান দিয়ে চোখের পানি মুছে কথা কয় ইয়াহুদায়। বড় ভাই কথা বোঝেন নেই, ব্যাকে কে হইছে করবো। একজনে কয় ইয়াকুব আলাইহিস সালামের ইউসুফের এই হইছে সেই হয়েছে। তো বাবা শুনছে, চিন্তা করছে 12 ভোলা 11 ভোলা সব মিলে হয়েছে কিনা পারো না আরো হদি। যেই দিন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, পরিচয় হলো, এরপরে জামা দিয়ে পাঠাইছে না, এই জামাটা নিয়ে আব্বা যদি কানতে কানতে আমার জন্য চোখ টুক সব শেষ অন্ধ হয়ে গেছে, জামাটা নিয়ে বাঁধলে আবার চোখের জুতি ফিরে আসবো। তো এই জামাটা নিয়ে এক ভাই যান, কে যাইবে এখন? ওই তোকে আমি নিম, ওই তোকে আমি নিম, জামালে আব্বার ধারে যাইব মিশর থেকে কেন? ইউসুফ আলাইহিস সালাম কয় না, কে যাইব ফয়সালা আমি দিব। তো সবাই চিন্তা করছে আল্লাহ আল্লাহ কথা কন যাইব না, ওসনে সে করে পুরান শুক লইয়া দেয়, কানে গেলে কিও ৭০ বছর শুক লইয়া দিলে তো ঝামেলাই আছে, বাবু দরকার নাই। এখন সে বলতেছে যে বাবা কে যে জামা নিব আমি ফয়সালা দিব। তো সবার চিন্তা যাক আল্লাহ কারে কয় কারে কয় আমার। ইউসুফ আলাইহিস সালাম কয় আমার এই জামা আব্বার কাছে লইয়া দেব বড় ভাই ইয়াহুদায়। মাথা নিচের দিকে দিয়ে ইয়াহুদা চুপ করে বয়ে রয়েছে, ডরে ভয় করতেছে ইউসুফ ভাই অন্য একজন দিয়া ভাড়ান যান। কয় না ভাই আমার মনের খেলা, আমি নিয়ে জামাটা লিয়ে আব্বার দ্বারে যান। বুঝুন কথা, কথা বুঝুন। ইয়াহুদায় মনে মনে কয় খোদা এই সোয়ারা এই লোকটা দিয়ে কি কইছে আব্বারে যায় এই দিন। আব্বা আমি দিয়েছি সুদুক্ষরে বাঘে খেয়ে লাইছে, আব্বা এই দেখেন জামা, আব্বা কি করুন, বহু চেষ্টা করছি, আব্বা আমাকে তো ভাই পারলাম না, আব্বা আব্বা ওগুলোর মাফ করে দেন। ওই মাদারি করছে না, ওই সোয়াবাজি করছে না, সাফাবাজি করছে না, করে নাই। এই জন্য ইসলাম তো জানে যে এইতে যে সাফাবাজিটা করছিল আমার নামে, এই জন্য কইছে জামা নিয়ে তুই দেওয়ার লাগবো, তোর এই সোয়া তুই বাবার কেমনে দেয় আমি একটু চাপ। তুই কইস না তুই কইবা আব্বা আসেও আয়ে আমি লেখা বাড়াইছে, তো লজ্জা কম পাইব না বেশি পাইব? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ যেমন জামা পাঠাইছে আপনি জানবেন, আপনি আমার নামে মিথ্যা কইছেন, আপনি যা শুধরে আইয়েন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে ইব্রাহিম পরীক্ষা পাস হইছে, আমার কাছে একা কেন হবে না, ওখানে জানিয়ে দেওয়া লাগবে, গোটা বিশ্ব জানবে কেমন পরীক্ষা সে পাস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে বললেন, ফেরেশতাকে আমি তো পরীক্ষা কইরা ঠকে আইছি, আবার ফলাফলটা নিয়ে গেলে আরেক বেইজ্জতি, অন্য কেউ দিয়া ভাড়ান যায় না। আল্লাহ কয় না ফেসমের বালা খারাপ বুঝছো, তুমি গেছো, তুমি আইডিয়া আছে, তোমার পরীক্ষা তুমি করছো, তোমার হাতে দিয়ে এই পুরস্কারটা। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সন্তান নিয়ে উপরে নিচে গিয়ে ডাক দিছে, ও ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর ডাক দিছে, কে? উপরে উঠলি খালি নিচ থেকে ডাকো। ডাক দিয়ে বলতেছে অন্য কেউ না, আমি আল্লাহ পক্ষে দূত হযরত জিবরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম উপরের থেকে নিচে আসছে, ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করেছি, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, ফার্স্ট হয়েছ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে তোমাকে ইব্রাহিম নামে ডাকতে নিষেধ করে দিয়েছে। শুধু ইব্রাহিম বললে আল্লাহর কলিজা ভিজবে না, আল্লাহর কলিজা ভরবে না, এই জন্য এখন থেকে আল্লাহর পক্ষের ফয়সালা হলো তোমাকে ডাকতে হবে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম শুধু ইব্রাহিম না, ইব্রাহিম একটা পরীক্ষা দিয়া ফেসেবের পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে, আল্লাহ দোস্ত হয়ে গেছে। কথা কি বুঝে পারছেন? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য পাগল ছিলেন, আল্লাহ তারে বন্ধু বানিয়ে খলিলুল্লাহ বানাইছে। বাবু ভাই বন্ধু, এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে যারা ঈমানদার কদা ফাহাল মুমিনুন, যারা ঈমানদার, যাদের অন্তরের ভিতরে ঈমান আছে তারা কামিয়াব হয়ে গেছে। কেমন ঈমান
ইমানদার কামিয়াব হয়ে গেছে, উনিও ইমানদার, ইনিও ইমানদার, কামিয়াবি কেন দেখে? কয় না না, ইমানদার হইলেই কামিয়াব হয় না, বরং ইমানটা এমন মজবুত হওয়া লাগে, এমন স্বচ্ছ হওয়া লাগে, এমন কঠিন হওয়া লাগে যে ইমানটা মজবুত আর স্বচ্ছ আর কঠিন হওয়ার পরে ইমানদার বিনিময়ে অন্তরটার ভিতরে পৃথিবীর সন্তান, ছেলে মেয়ে, বাবা ভাই বন্ধু, টাকা পয়সা সব কিছুর থেকে আল্লাহ পাকের মহব্বত বেশি হয়। তখনই হয় আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এমন মুসলমান যার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত বেশি। যখন মানুষ কোরআন শুনবে, যখন মানুষ আলেমের কাছে আসবে, যখন মানুষ দিনের মজলিসে বসবে, যখন মানুষ আল্লাহ ওয়ালাদের সোহবতে আসবে, সকাল বিকাল মালিকের ডাইকে কলবটা পরিষ্কার করবে, তখন ওই ইমানদার মানুষটার অন্তরের মহব্বতের, অন্তরের ইমানটা এরকম মজবুত হবে, দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহর জন্য তার মহব্বত বেশি হবে। আর যখন আল্লাহর জন্য ইমানের কারণে মহব্বত বেশি হয়, আল্লাহ কয় কদ আফলাহা, ওই মানুষটা দুনিয়া আখিরাতে সফলকাম হয়ে গেছে। এই জন্য আমরা সর্ব অবস্থায় মহব্বত বেশি করব কাকে? সবচেয়ে বেশি অন্তরে মহব্বত থাকবো কার? আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বেশি থেকে বেশি আল্লাহর জন্য ইমান মজবুত করে মহব্বত বাড়ানোর তৌফিক দান করেন। মাহফিল কতদিন আপনাদের? আরো আছে বাকি। এই জন্য আশরাফ সাহেব আসবেন, পরের দিন তো সাহেবে আসবেন। এই জন্য মেহেরবানি করে একে অপরকে দাওয়াত দিয়ে, এটা আর কত কয়জন মানুষের মাঠ, পুরা রোড ঘাট